আজকের এই ভিডিওতে আমি দেখাবো খুবই গুরুত্বপূর্ণ এবং Xiaomi ফোনের জন্য এটা প্রযোজ্য। তো এই ভিডিওতে আমি দেখাবো আমাদের যে MIUI এর যে সিকিউরিটি ডেঞ্জারাস একটা অপশন আছে, যেখানে আমাদের যে কোনো ফাইলের অ্যাক্সেস দিতে গেলে 10 সেকেন্ড আমাদের ওয়েট করতে হয়, সেটাকে আমরা আজকে বাইপাস করে দেখাবো, মানে সেখানে যাতে আমাদের ওয়েট করতে না হয়। তো এর জন্য আমি একটা সফটওয়্যার ইনস্টল করে নিয়েছি, যেটার নাম হচ্ছে অটো ক্লিকার, এবং আমার ফোনে আগে থেকে LSposed। আপনারা জানেন যে ফোনের মধ্যে আমরা যদি আমাদের ফোনের রুমের সাথে কোনো মডিফিকেশন করতে চাই, তো সেই ক্ষেত্রে আমাদের LSposed গুরুত্বপূর্ণ অপারেশন। এটা দিয়ে আমরা আমাদের রুমের মধ্যে যে কোনো মডিফিকেশন এবং নতুন কিছু ইনক্লুড কোনো সিস্টেম আমরা চালু করে নিতে পারি। তো এর জন্য আমরা LSposed আগে থেকে সেট আপ দিয়ে নিয়েছি। যদি সেট আপ করতে না জানেন, আমার পুরনো আরেকটা ভিডিও আছে, আমি ডিসক্রিপশনে সেটা লিঙ্ক দিয়ে রাখবো, সেখান থেকে আপনারা চাইলে দেখে নিতে পারেন। তো এই জন্য আমরা প্রথমে আমাদের Busyboxটা সেট আপ করবো। যদিও এই টিউটোরিয়ালের সাথে Busyboxের কোনো সম্পর্ক নাই, কিন্তু Busybox আমাদের বিভিন্ন প্যাকেজ আমাদের ইনস্টল করতে অনেক হেল্প করে। এর মধ্যে এগুলো কাজ করতে গেলে অনেক বাই ডিফল্ট প্যাকেজ লাগে, সেগুলোকে আমরা ইনস্টল করে দিব। তো আমরা Busyboxটা এখান থেকে ইনস্টল করে দিই। এখানে বলতেছে ইনস্টল ফেল, ইনস্টল ফেল আসছে। তো প্লে স্টোরে আমরা Busyboxের অনেকগুলো ভার্সন পেয়ে যাব। তো আমার ফোনে এই Busyboxটা কাজ করতেছে না, তো আমরা প্লে স্টোরে Busyboxের এবং সার্চ করলে আপনারা অনেকগুলো Busybox পেয়ে যাবেন, যেটা আপনার ফোনে কাজ করে। তবে এই 1টা 2টা 3টা 4টা এই কয়টার মধ্যে মূলত ফোনে হয়ে যায়। তো আমারটা Busybox আমি এটা ইনস্টল করেছিলাম, বাট এটা আমার ফোনে কাজ করতেছে না। তো আমি প্লে স্টোর থেকে অন্য একটা ইনস্টল করে নিয়েছি, এই যে এটা ইনস্টল করে নিয়েছি, এবং এটা দেখবো আমার ফোনে প্রপারভাবে কাজ হয় কিনা। এখানে ফেল আসছে, আমাদের Busybox পায় নাই। তো আমি প্লে স্টোর থেকে টোটাল 3টে Busybox ইনস্টল করে নিয়েছি ডাউনলোড করে। তো যেটা কাজ করে কি আমাদের ফোনে, সেটা আমরা ইউজ করব। তো আমি 2টা ট্রাই করে ফেলেছি, এখন লাস্ট একটা আছে, এটা আমি এখন ট্রাই করব। এটার জন্য এটার ভিতরে প্রবেশ করলাম। তারপর আমাদের এখানে রুট পারমিশন যাবে, গ্রান্ট করে দিব। আমরা গ্রান্ট করে ধরবো ওয়েলকাম টু Busybox, ক্রস করে দিব। তারপরে আমরা একটু সময় দেবো এটাকে, কারণ এটা গ্যাদারিং ইনফরমেশন করতেছে। তো এখান থেকে আমরা এটা সিস্টেম বিন সিলেক্ট করে দেবো। বিন সিলেক্ট করার পর ইনস্টলে ক্লিক করে দেবো। তারপর এখন থেকে আমাদের এটা ইনস্টল হয় কি না আমরা একটু অপেক্ষা করি। তো এখানে লেখা আসছে যে ইটস লুক লাইক ইনস্টলেশন অফ Busybox ওয়েস সাকসেসফুলি, কংগ্রাচুলেশন, আমাদের Busyboxটা কিন্তু সাকসেসফুলি ইনস্টল হয়ে গেছে। আমাদের Busybox এখন সাকসেসফুলি ইনস্টল হয়ে গেছে। তো সেটা আমাদের চেক করার জন্য আমাদের আরও একটি সফটওয়্যার লাগবে। তো আমরা এখন প্লে স্টোর থেকে রুট চেকার নামে একটা অ্যাপস আছে, রুট চেকার অ্যাপস, সেটাকে আমরা ডাউনলোড করে নিব। আমি ডাউনলোড করা আছে আমার, এই হচ্ছে আমাদের রুট চেকার। অ্যাগ্রি করে দিব, ওকে। তারপর ভেরিফাই রুট করে দিব, গ্রান্ট পারমিশন চাবে, গ্রান্ট করে দিব, হয়ে গেছে। তো আমরা এখান থেকে যে ভেরিফাই উপরে যে লেখাটা আছে ভেরিফাই Busybox, এখানে যাব। এখানে যাওয়ার পর আমরা এটাতে ক্লিক করব। দেখুন Busybox হ্যাজ বিন ইনস্টলড কারেক্টলি। তাহলে আমাদের যে Busyboxটা কাজ করছে, এই Busyboxটা আমাদের ফোনে কাজ করছে। তো আমরা বাকি যে Busyboxগুলো সেটাকে আমরা আনইনস্টল করে দিই, যেহেতু এটা কাজ করছে। তো বাকিগুলো আমাদের আর কিন্তু প্রয়োজন নাই। Busybox আমাদের ফোনে সাকসেসফুলি হয়ে গেছে। তো এখন আপনাদের ডেমো দেখানোর জন্য আমি আমার ফোনে অলরেডি অটো ক্লিকার নামে একটা সফটওয়্যার ইনস্টল করে রেখেছি, যেটা প্লে স্টোর থেকে এসেছে। তো আপনাদের আমি যে সমস্যাটা আসে সেটা আপনাদের আমি আগে এক্সপ্লেন করে দেখাই। অটো ক্লিকারে যে গেলাম, যাওয়ার পরে ওকে করলাম। ওকে করার পরে আমাদের দেখেন এখানে একটা অপশন চাচ্ছে অ্যাক্সেসিবিলিটি অ্যাক্সেস। তো এই যে ডাউনলোড অ্যাপসে যাই আমরা, যাওয়ার পরে এই যে আমাদের অটো ক্লিকারের নাম, এটা অফ করে এটা অন করে দিতে হবে। তো আমরা যখন এটাকে অন করতে যাই, এই যে দেখেন এখানে কিন্তু আমাদের একটা ডেঞ্জারাস চলে আসছে, এটা হচ্ছে সিকিউরিটি ওয়ার্নিং। এই যে এখানে 5 সেকেন্ড এর আগে আমরা ওকেতে ক্লিক করলে এটা ওকে হবে না। তো আমরা এখানে টিক দেওয়ার পরে তারপরে এই যে এখানে যখন টাইমারটা শেষ হবে, তারপর আমরা ওকেতে ক্লিক করলে কিন্তু সেটা ওকেতে কাজ করে। এর আগে কিন্তু কাজ করে না, এইখানে আমাদের অনেকটা ওয়েট করা লাগে, আমাদের সময়টা নষ্ট হয়। তো এটাকে আমরা বাইপাস করবো মূলত এই ভিডিওতে, সেটা আমি দেখানোর জন্য আসছি। তো চলুন, সেটার জন্য আমাদের একটা প্যাকেজ লাগবে, সেটা আমরা ক্রোম ব্রাউজার থেকে নামাই নিব। তার জন্য আমাদের একটা প্যাকেজ লাগবে। তার আগে আমাদের শেয়ার হতে হবে আমাদের MIUI এর ভার্সন কত। আমার MIUI হচ্ছে 13। তো এটা মূলত 13-এর জন্য, আমি 13-এরটাই করে দেখাবো আপনাদেরকে। তো প্যাকেজটার নাম হচ্ছে CHIMI।
CHIMI, হ্যাঁ 13 GitHub। তো আমাদের এই যে প্যাকেজটা এটা আমাদের লাগবে, এটা এখানে আমাদের একটা এপিকে ফাইল পেয়ে যাব। এই এপিকে ফাইলটা আমাদেরকে ডাউনলোড করে নিতে হবে। আমরা নিচে আসবো, নিচে পরে এই যে আমাদের রিলিজ লেখা, এই রিলিজের উপর ক্লিক করে দিব একটা। তবে এখান থেকে আমাদের লেটেস্ট একটা সফটওয়্যার পাবো, এই যে CHIMI, এই লেটেস্ট সফটওয়্যারটাকে আমরা ডাউনলোড করে নিব। এখানে ডাউনলোড হচ্ছে, আমরা একটু অপেক্ষা করি 2 সেকেন্ড। তারপর এটাকে আমরা আবার ইনস্টল করে নিব। তার জন্য আমাদের এখানে আবার পারমিশন দেওয়া লাগবে। এই পারমিশনটা দিলে আবার আমাদের এখানে 10 সেকেন্ড ওয়েট করা লাগবে, এটা ছাড়া আর কোনো উপায় নেই। আমরা এখানে ওকেতে ক্লিক করলে কিন্তু ওকেটা হবে না। তো যাই হোক, আমাদের এখন অপেক্ষা করতে হবে, একটু পরেই তো এটা বাইপাস করে ফেলবো, অপেক্ষা করি। তারপরে ওকেতে ক্লিক করলাম, তারপরে এটাকে আমরা ইনস্টল করে দিই। ইনস্টল হয়ে গেছে, সিকিউরিটি স্ক্যানিং করতেছে। তারপরে আমরা এটা ডিটেলসে গিয়ে আমাদের এটার যে পারমিশনগুলো আগে আমরা দিয়ে দিই। এখন আমরা এটাকে আমাদের এটা ইনস্টল হয়ে গেছে। ইনস্টল হওয়ার পর আমরা LSposed যাব, মডিউলসে যাব। মডিউলসে গেলে দেখবেন আমাদের আগে এখানে কোনো মডিউল ছিল না, এখন চলে আসছে। আমরা এই মডিউলটাকে এনেবল করে দিব, এখান থেকে এনেবল করে দিব। তারপর আমরা মডিউলটার ভিতরে প্রবেশ করব, এই যে উপরে আছে। তো এখানে কিছু ইনস্ট্রাকশন দিছে, আমি এটা পড়ে ফেলেছি, আপনারা চাইলে পড়ে নিতে পারেন। আমি ওকেতে ক্লিক করে দিলাম। তো এখান থেকে আমরা চাইলে আইকনটাকে হাইড করে দিতে পারি, তাহলে আইকনটা কি হবে, আমাদের যে এখানে দেখাচ্ছে আইকনটা এখানে আর দেখাবে না। যেহেতু এটা আমাদের MIUI সিস্টেমের ভিতরে কাজ করবে, তো আমরা এটাকে চাইলে হাইড করে রাখতে পারি। হ্যাঁ, হাইড করে রাখতে পারলাম, তাহলে এখান থেকে কিন্তু এটা চলে গেল। এখন এটা আমরা পাবো কোথায়? এখানে এটা আমরা খুঁজলেও পাবো না, এবং সেটিংয়ে গিয়ে খুঁজলেও কিন্তু এটা পাবো না। এটা পাওয়ার জন্য আমরা আবার এই যে LSposed যাব। LSposed যাওয়ার পর আমরা এটার ভিতরে যাব। এইখানে একটা সেটিংয়ের আইকন দেখতে পাচ্ছেন, এই সেটিংয়ে ক্লিক করলে আমরা এটার মধ্যে প্রবেশ হয়ে যাব। তবে এটা কাজ করার জন্য একটা শর্ত আছে, যে এটা আমরা যখন একবার সেটআপ দিব, তারপর আমাদের ফোনটা একবার রিবুট করতে হবে। হ্যাঁ, এখানে একটা সফট রিবুট আছে, রিবুট টু রিকভারি আছে। তো আমরা এখান থেকে আমাদের ফাংশনটা চালু করে দেওয়ার জন্য আমরা সিকিউরিটি সেন্টারে যাব। এই যে এখানে দেখতে পাচ্ছেন স্কিপ ওয়েটিং টাইম, এটাকে আমরা অন করে দিব। স্কিপ ওয়েটিং টাইম 10 সেকেন্ড যে ওয়ার্নিংটা, সেটা আমাদের এটা ওয়েট করতে হবে না। আমরা এটাকে অন করে দিলাম। অন করে দেওয়ার পরে আমরা আমাদের ফোনটাকে একটু রিবুট করে নিব। আমাদের ফোনটা রিবুট হয়ে গেছে। আমরা এখন ফোনটাকে ওপেনও করে ফেলেছি। এখন সেটা আমাদের সাকসেসফুল হয়েছে কিনা সেটা আমরা এখন চেক করব। মডিউলটা অ্যাক্টিভ আছে, তার মানে আমরা যে ফাংশনটা চালু করেছি সেটাও এখন দেখতে হবে অ্যাক্টিভ আছে কিনা। এই যে এখান থেকে এটা অন করা আছে, তাহলে অ্যাক্টিভই আছে। তো এখন আমরা এটাকে চেক করব যে আমাদের আবার ওই 10 সেকেন্ড ওয়েট করতে হয় কিনা। এর জন্য আমরা আবার পুনরায় অটো ক্লিকারে যাব। অটো ক্লিকারে যে ওকে ক্লিক করব, এটাকে আমরা এনেবল করার জন্য আমাদের চলে নিয়ে আসছে। তারপর ডাউনলোড অ্যাপসে ক্লিক করব এবং অটো ক্লিকারে যাব, এটা অফ করে দিব। অফ করে পুনরায় এটা অন করব। এখন দেখি আমাদের কাছে সময় চাই কিনা। এখন ওকেতে আমি ক্লিক করি, দেখুন এখন কিন্তু ওকেতে ক্লিক হয়ে গেছে, আমাদের কিন্তু ওয়েট করা লাগে নাই। আপনারা কিন্তু দেখতে পারলেন। আমি আবার এটা অফ করে দিতেছি, আবার দেখাচ্ছি, আমাদের 10 সেকেন্ড কিন্তু এখন আর ওয়েট করা লাগে না। এই দেখুন আমি এখন এখানে ক্লিক দিয়ে ওকেতে ক্লিক করলে যে ওকে হয়ে যাচ্ছে। তো এটাই আপনাদের দেখানোর ছিল। তো আজকের ভিডিও এই পর্যন্তই। আশা করি ভিডিওটা আপনাদের অনেক ভালো লাগবে। ধন্যবাদ।